ওভার থিঙ্কিং একটা ডিসিশনই হয়তো বা ছিল। কন্ট্রাক্টের উমা হিসেবে আমাকে আরিফিন শুভ ভাইয়ের বিপরীতে ওই সময়টাতে চিনুক মানুষ। শীঘ্রই আপনাদেরকে কোনো একটা সুসংবাদ আপনারা পেতে যাচ্ছেন আশা করি। ঐশী তো ভীষণ আদরের, ভীষণ পছন্দের। খুশি যে নূর সিনেমাতে আমি না ঐশী অভিনয় করতে পেরে। তুফানি এন্ট্রি হবে আমাদের এই সিনেমার জগতে। মেগাস্টার শাকিব খানের। রায়হান রাফি একজন না, কয়েকজন রায়হান রাফির প্রয়োজন আছে। আমরা যতটুকু জানি যে রায়হান রাফির একটা সিনেমা করার কথা ছিল প্রথমেই, নূর নামের সিনেমার সাথে যুক্ত হওয়ার কথা ছিল। আসলে এই সিনেমাটা যুক্ত না হতে পারার কারণটা কি আসলে? এটা আসলে না করার একটাই কারণ, কারণ ওই একই সময়ে 2021 সালে যখন রাফি ভাইয়া আমাকে নূর সিনেমার জন্য প্রস্তাবনা দেন, একই সময়ে কন্ট্রাক্ট ওয়েব সিরিজটির জন্য আমি সিলেক্ট হয়ে যাই। দুটোর বিপরীতে ছিলেন শুভ ভাইয়া। তো হয়তো বা আমার একটু ওভার থিঙ্কিং এটা ছিল যে ওটিটিতেও আমাকে দেখবে, শুভ ভাইয়ের বিপরীতে সিনেমাতেও দেখবে, একই সময়ে দেখবে। আমি চাইনি আসলে তখন এটা এটা হয়তো বা একটা নির্বুদ্ধিতাই ছিল আমার, একটা হয়তো বা থাকে না যে ওভার থিঙ্কিং একটা ডিসিশনই হয়তো বা ছিল। কিন্তু একই সাথে আবার তখন আমরা এটাও জানতাম যে কন্ট্রাক্ট ওয়েব সিরিজের 2টা সিজন আসবে। তো আমার কাছে তখন মনে হয়েছে যে কন্ট্রাক্টের উমা হিসেবে আমাকে আরিফিন শুভ ভাইয়ের বিপরীতে ওই সময়টাতে চিনুক মানুষ, নূরের কেউ হয়ে না। এটা একটা কারণ। আর দ্বিতীয়ত আরেকটা কারণ হচ্ছে যেহেতু দিন শেষে কমার্শিয়াল ফিল্ম, আমার কাছে ওই যে মনে হয়েছে একটা বাণিজ্যিক মুভির জন্য আমি প্রস্তুত না। কিন্তু এটার জন্য এখনও শুভ ভাষায় দেখা হলে আমি হালকা বকুনি খাই। এখন বকুনির মাত্রাটা কমে এসেছে, কিন্তু হালকা একটু বকুনি খাই ভাইয়ার কাছে। হয়তো অনেক আগের কাজ ছিল এটা। রায়হান রাফির বর্তমান যে অবস্থান এবং হচ্ছে শুভ ভাইয়ের যে বর্তমান অবস্থান, এখনও নূর মুক্তি পায়নি। সেক্ষেত্রে নিজেকে কি এখন একটু মন খারাপ হয় জিনিসটাকে? একেবারেই না, কারণ নূর সিনেমার কাজ তো যখন কথা হয়েছে আমার, তার পরপরই আসলে শুরু হয়েছে এবং সম্পূর্ণ হয়ে গেছে। আর নূর সিনেমা মানে শীঘ্রই আপনাদেরকে কোনো একটা সুসংবাদ আপনারা পেতে যাচ্ছেন আশা করি। যেহেতু নূর সিনেমার সাথে আমি সংযুক্ত না, তার জন্য আমি কিছু না বলি এই ব্যাপারে। কিন্তু যারা অভিনয় করেছেন, সেটা শুভ ভাইয়া হোক, সেটা ঐশী হোক, সবার প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। ঐশী তো ভীষণ আদরের, ভীষণ পছন্দের। তো ওর জন্য আসলে এটা একটা গুড কামব্যাক হবে স্ক্রিনে, এবং আমি ভীষণ খুশি যে নূর সিনেমাতে আমি না ঐশী অভিনয় করতে পেরেছে। কারণ ওর ঝুলিতে একটা ভালো সিনেমা, একটা মানে পারফর্ম করার মতন একটা সিনেমার খুব 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 দরকার ছিল, যেটা আমি আশা রাখি নূর সিনেমা দিয়ে তার সিনেমাতে সেটা যুক্ত হবে। সো তার জন্য সিনেমার যে পরিচালক রায়হান রাফি ভাইয়া এবং যে দুজন অভিনেতা অভিনেত্রী আছেন, শুভ ভাইয়া এবং ঐশী, তাদের সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। রায়হান রাফির যে সিনেমাটা আসতেছে তুফান, এটা টিজারটা দেখা হয়েছে? হ্যাঁ, অবশ্যই এটার পোস্টার থেকে শুরু করে টিজার পর্যন্ত সব কিছুই দেখা হয়েছে। ভীষণ ভালো লেগেছে। আশা করছি যে নতুন কোনো থাকে না, তুফানি এন্ট্রি হবে আমাদের এই সিনেমার জগতে, মেগাস্টার শাকিব খানের। এবং একই সাথে সিনেমার সাথে যারা আরও যুক্ত আছেন তারাও ইন্ডাস্ট্রিতে একটা নতুন চেঞ্জেস নিয়ে আসবেন। তো সবসময় তো আসলে আমি চাই যে আমাদের ইন্ডাস্ট্রি ভালো হোক, সফলতা আসুক, এবং থাকে না যে উন্নতি হোক আর কি দিন দিন। তো আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, দিন দিন উন্নতি হচ্ছে। কারণ 2022 সালে একই সাথে যখন পরাণ এবং হাওয়া সিনেমার মানুষ দেখতে যায়, তখন থেকে আসলে মনে হয়েছে, এবং একমাত্র আপনি একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে একমাত্র রায়হান রাফি ভাইয়াই আছেন যিনি আসলে প্রতি বছর বা প্রতি ঈদে বা 2 ঈদ মিলিয়ে একটা ঈদে একটা ব্যবসা সফল সিনেমা দিয়েছেন। এটাও কিন্তু অনেক বড় একটা অর্জন। সেই জন্য আমি বারবার বলি যে আমাদের ইন্ডাস্ট্রিতে সব ধরনের নির্মাতার প্রয়োজন আছে, এবং রায়হান রাফি একজন না, কয়েকজন রায়হান রাফির প্রয়োজন আছে। কারণ ব্যবসা সফল সিনেমাও দরকার আমাদের বিভিন্ন ফেস্টিভ্যালসগুলো যে হয়, ফিল্ম ফেস্টিভ্যালসগুলো, সেখানে নিয়ে যাওয়ার মতনও সিনেমা দরকার, নির্মাতা দরকার। সব ধরনের মিক্স ম্যাচড একটা থাকে না যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি বিভিন্ন ধরনের নির্মাতারা থাকেন, তাহলে বিভিন্ন জায়গার থেকে উন্নতিটা হয়। ব্যবসার দিক থেকে অনেক উন্নতি হলো, কিন্তু বিশ্বের কেউ আমাকে চেনে না। সেটাও যেমন আমার জন্য কষ্টদায়ক, ঠিক তেমনি বিশ্বের সবাই আমাকে চেনে, কিন্তু আমার নিজের সিনেমা দেখতেই হলে দর্শক যাচ্ছেন না, সেটাও আমার জন্য কষ্টদায়ক। আমি সব দিক থেকে উন্নতি চাই। রাফি ভাইয়ের সাথে সামনে দেখতে পাবো কিনা কাজ? রাফি ভাইয়া জানেন এটা। যদি রাফি ভাই মনে করেন যে ওনার কোনো গল্পের সাথে, কোনো চরিত্রের সাথে আমি মানানসই, এবং তিনি যদি আমাকে ডাকেন তখন স্ক্রিন টেস্ট দেওয়ার জন্য, অবশ্যই আমি যাব সেখানে। এবং তখন যদি সব কিছু আমাদের যে হ্যাঁ, উনিও যদি নিশ্চিত হন যে হ্যাঁ, আয়শার উপর এই কাজটা নিয়ে আমি ভরসা করতে পারি, তাহলে অবশ্যই আমাদের কাজ একসাথে করা হবে।